৯ সদস্যের যে সংবিধান কমিশন সংস্কার কমিশন সেখানে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে আরো ৮ জনকে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই যে সদস্যদের কথা বলছিলাম আমরা শুরুর আগেও, প্রজ্ঞাপন জারি করা হলো, এইটি নিয়ে আপনার মন্তব্য প্রথমে একটু শুনতে চাইব। না, এটা তো ভালো। অন্য কমিশনগুলো আগেই ঘোষণা করা হয়েছে সদস্যদের নাম। আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ যেহেতু দেশের বাইরে, সে কারণে হয়তো এটি বিলম্ব হয়েছে এবং তাদেরকে কিন্তু বলা হয়েছে ১ তারিখ থেকেই কাজ শুরু করার কথা, কারণ তাদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এখন যত দ্রুত তারা কার্যক্রম শুরু করতে পারবেন ততই মানে এর একটা রূপরেখা দাঁড়াবে। এখন সংবিধান আপনি বলছেন, আপনার শিরোনাম হচ্ছে সংলাপ, সংস্কার এবং রাজনীতি। সংলাপ কিন্তু চলমান প্রক্রিয়া, সংস্কারও চলমান প্রক্রিয়া। কারণ আমরা সময়ের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, প্রকৃতির প্রয়োজনে আইন বদল করতে হয়, আইন সংশোধন করতে হয়, এমনকি সংবিধানও সংশোধন করতে হয়। কারণ বর্তমান সংবিধানে সম্ভবত 16টি বা 17টি সংশোধনী আছে তো বিভিন্ন সময়। তবে বেশিরভাগ সংশোধনী ক্ষমতাসীনদের মানে শাসক গোষ্ঠীর সুবিধার্থে করা হয়েছে, জনগণের সুবিধার্থে খুব কম সংশোধনী করা হয়েছে। আর যেটি বলতে পারি যে ত্রয়োদশ সংশোধনী, সেটি ছিল সরকারি দল বিরোধী দল সম্মিলিত একটি প্রয়াস যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, ক্ষমতাসীনরা কখনোই সুষ্ঠু নির্বাচন দেননি। সে কারণে ছিল যে একটি নির্বাচনী ব্যবস্থা, একটি তত্ত্বাবধায়ক ব্যবস্থা তৈরি করা, যারা নির্বাচন নিশ্চিত করবেন, যে সুষ্ঠু নির্বাচন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবার কি আমরা প্রত্যাশা করতে পারি, আপনি বলছিলেন যে জনগণের জন্য কখনোই করা হয়নি, এবার কি আমরা সেই প্রত্যাশাটা করতে পারি যে জনগণের জন্য? এবার করতে পারি, যেহেতু ওই সংশোধনীগুলো হয়েছিল আপনার সংসদে, জাতীয় সংসদে। অবশ্যই জাতীয় সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু সেখানে সবসময় ক্ষমতাসীনদের ইচ্ছায় হয়েছিল। তবে এক্ষেত্রে যে কথাটি বললাম ত্রয়োদশ সংশোধনী, সেটিও কিন্তু জাতীয় সংসদে হয়েছে, কিন্তু সেটি একটি ঐকমত্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয় বা হয়েছে অতীতে, সেই সিদ্ধান্তই কিন্তু জনগণের স্বার্থ রক্ষা করে। আর সংবিধান নিয়ে নানা রকম আলোচনা, যে প্রথমত হচ্ছে যে এখন যে সংবিধানের কাঠামো আছে তার অনেকগুলোই নিয়েই প্রশ্ন আছে, যেমন অনেকগুলো আইন, অনেকগুলো বিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, জাতীয় সংসদের 70 সংসদ সদস্যদের জন্য 70 অনুচ্ছেদ ইত্যাদি নিয়ে বেশ প্রশ্ন আছে, সমালোচনা আছে। আশা করি যে এই সংবিধান সংস্কার কমিশন সেগুলো আমলে নেবে এবং সব রাজনৈতিক দল, পেশাজীবী, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে অধিকাংশের 100% মানুষ কোনো ব্যাপারেই একমত হবে না, তবে অধিকাংশ মানুষ যেটা চায় তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবেন, এটাই প্রত্যাশা। কারণ আমরা এর আগে অনেক সংস্কারের কথা শুনেছি। আপনি যে কথাটি বলেছিলেন, এই সংস্কার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারে আমলে 2007-08-এ বেশ জোরে সোরে আওয়াজ ছিল। এমনকি সংস্কারের ঢেউয়ে প্রধান দুটি দল আওয়ামী লীগ, বিএনপি এক ধরনের ভাঙনের মুখে পড়েছিল। বিএনপি আনুষ্ঠানিকভাবে ভাঙন দেখা দিয়েছিল বিএনপিতে, আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাঙন না হলেও আলাদা আলাদা প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এক ধরনেরই ছিল যে সর্বময় ক্ষমতার অধিকারী যারা, তখন দুই নেত্রীকে চলে যেতে হবে, এটি এক ধরনেরই ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই সংস্কার যেহেতু ব্যক্তিকে উদ্দেশ্য করে হলে সেই সংস্কার টিকে না। উদ্দেশ্য যদি হয় নীতির, যে নীতিগতভাবে কোনটি ভালো। যেমন একসময় আমাদের এখানে রাষ্ট্রপতি শাসিত ছিল, যদিও প্রথমে 72-এর সংবিধানের সংসদীয় পদ্ধতি, পরে বাকশাল করা হলো একদলীয় রাষ্ট্রপতি শাসিত। বাকশাল চলে যাওয়ার পর 75-এর পর সেটি রাষ্ট্রপতি ব্যবস্থা রাখা হলো বহুদলীয়। এখন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায়
ব্যক্তিই কিন্তু প্রধান হয়। কিন্তু আমরা সংবিধানটাকে এমন ভাবে সাজালাম, পরবর্তীকালে যখন সংসদীয় গণতন্ত্র হলো তখন রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হলো।